আপনি আজকে রাত্রিবেলা ঘুমের আগে 10 মিনিট তাফাক্কুর করবেন, চিন্তা করবেন যে আমি আজকে সারা দিনে দুনিয়ার কাজ কতটুকু করলাম আর আল্লাহর কাজ কতটুকু করলাম। আপনি একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু আল্লাহর কাজ করছি এবং কতটুকু দুনিয়ার কাজ করছি। আপনি আখিরাতের জন্য কতটুকু রুটি রুজি করছেন আর দুনিয়ার জন্য কতটুকু রুটি রুজি করছেন। আপনি বসলেই তাফাক্কুর করলেই বুঝতে পারবেন। একবারে সামান্য সময় আমরা আল্লাহর জিকিরে ফিকিরে সময় কাটাই, কথা ঠিক আছে না ভাই? খুব সামান্য সময়। এই সামান্য সময় দিয়ে আপনি কি করে আল্লাহর দরবারে নাজাতের আশা করতে পারেন? মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে, নেকি এবং গুনার পাল্লা ওজন হবে। তো সেই দিন আপনার নেকের পাল্লাটা দুর্বল হয়ে যাবে। নেকের পাল্লা যখন দুর্বল হবে তখন আপনার আখিরাত বড় কঠিন হয়ে যাবে। এই জন্য কিছু সময় আল্লাহর বেহেশতের বাগানে বসে থাকা, এটাও আমাদের জন্য অনেক বড় উপকার। আল্লাহ আমাদের সবাইকে আজকের মাহফিলে এই পর্যন্ত বসে থাকার তৌফিক আল্লাহ দিয়েছেন। একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শোনেন, শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে, মেধা দিয়ে, সার্টিফিকেট দিয়ে, লেখাপড়া দিয়ে রসুল পাওয়া যায় না। যদি তাহা দিয়ে রসুল পাওয়া যায় তো তাহলে বেলাল রসুল পাইত না, কথা ঠিক আছে না ভাই? যদি অনেক বড় ডক্টর ডিগ্রি দিয়ে ইউনিভার্সিটি থেকে শিক্ষা দীক্ষা দিয়ে রসুল পাওয়া যায় তো তাহলে ওয়াসাল কারণে রসুল পাইত না, কথা বলেন। রসুল পাইতে হলে আপনাকে একটা স্বচ্ছ এশকে রসুলের কাল লাগবে, যে কালটা রসুল প্রেমে জিন্দা থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বর্তমান বাংলাদেশে মুসলমান আছে ধরেন 16 কোটি। 16 কোটির মধ্যে আপনি সারা অঞ্চলে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখবেন যে এশকে রসুল আল্লাহ কয়জন আছে। আপনি খুঁজে দেখেন, সারা মক্কার ভিতরে কেউ রসুলকে চিনল না, বেলাল চিনে ফেলল। আপনি বুঝেন তো, আবু জাহেল চিনল না, সে তো রসুলের বংশের সন্তান ছিল, চিনে নাই। আবুল আহাব চিনে নাই, উতবা চিনে নাই, সাইবা চিনে নাই, মুগিরা চিনে নাই, অথচ রসুলের বংশের, কুরাইশ বংশের তারা ছিল। তারা কুরাইশী ছিল, তাদের অন্তরে রসুলের প্রেম আসে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রসুল চিনে ফেললেন। আমাদের বাংলাদেশের এক ভাই বলে ফেলছেন রসুল খাদিজাতুল কুবরার কর্মচারী ছিলেন, স্টাফ ছিলেন। নাউজুবিল্লাহ। শুনেন, ঘটনা হচ্ছে কি, লেখাপড়া হইলে আদবালা হওয়া যায় না, অনেক জানলেই সে আদবালা হয় না। আমাদের দেশের কিছু মানুষ আছে বেহুদে আজেরে, কিছু লোক পাগল। তো পাগল হইতে পারেন, দেশে তো শয়তানের পাগল কম নাই, শয়তানের পাগল তো বহু আছে। তাদের কি হয়েছে? মমতাজের গান শুনলে লাগে দেশের লোক কম আছে? তাদের কি হয়েছে? মমতাজ আইলে তো দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গান শুনতে যাইবে, তাদের কি হয়েছে? এটা কি স্টাফ, কর্মচারী। উনি এখানে স্টাফ না বলে বলতে পারতেন যে রসুল করিম আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যবসার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তাহলে কিন্তু আর কোনো সমালোচনা নাই, কথা ঠিক আছে না? কিন্তু এই কথাটা কেন না আসে, স্টাফ আসলো কেন? অন্তরে তাজিম রসুল নাই। তাজিম এক জিনিস, যেমন চেয়ারম্যান সাহেব আসছেন, চেয়ারম্যান সাহেবের থেকেও বয়স্ক একজন লোক এখানে উপস্থিত হলেন, ওনার চাইতেও বয়স্ক। তো উনি কি করলেন, উনি উঠে দাঁড়ায় তাকে বসতে দিলেন। উনি কিন্তু চেয়ারম্যান, ওনারা কিন্তু জায়গা না দিলেও পারেন, কারণ ওনারাও কিন্তু সম্মানিত, কথা ঠিক আছে না ভাই? তো মুরব্বী যেহেতু ওনার বয়সের চাইতেও বড়,
তো সেক্ষেত্রে উনি সম্মান করলেন। তার বোঝা গেল তার অন্তরে তাজিম বোধ, আদব আছে। কথা ঠিক আছে না ভাই? আমি যত বড় বক্তা হই, আমার উস্তাদ যদি এখানে আসে তাহলে আমি কি করব? আমি দাঁড়ায় তাকে সম্মান করব না? এখন যদি সম্মান না করি তাহলে বুঝতে হবে যে আমি এলেম শিখছি কিন্তু আদব শিখিনি। তো ভাষার সৌন্দর্যতা আপনি একটু বুঝেন। ভাষার সৌন্দর্যটা, আরবের ছোট্ট ছোট্ট বাচ্চারা রসুল মদিনাতে ঢুকবে সেই জন্য তারা অপেক্ষায় আছে। দীর্ঘদিন নবী কবে আসবে কবে আসবে কবে আসবে উপকণ্ঠে দাঁড়িয়ে থাকে। কেউ খেজুর গাছের মাথায় ইত্যাদি দাঁড়িয়ে থাকে, কবে আসবে কবে আসবে কবে আসবে। তো দেখতে দেখতে হঠাৎ রসুল এসে গেলেন। তখন তো আর এত আধুনিক ফুল টুল সংবর্ধনা দেওয়ার কিছু ছিল না। তো খেজুরের ডাল ভেঙে বাচ্চারা দৌড়াচ্ছে আর বলতেছে, তালাআল বাদরু আলাইনা। আপনি শব্দ দেখেন, রসুলের সামনে শব্দমালা বুঝবেন। লেখাপড়া হইলেই মানুষ মানুষ হয় না। লেখাপড়া করলে যদি মানুষ মানুষ হইতো তাহলে বিশেষ কমপ্লিট করে একটা ছেলে ঘুষ খেত না। লেখাপড়া করলে দেশে মানুষ মানুষ হয় না। অনেক বড় ইউনিভার্সিটির ছাত্র হলে যদি মানুষ হইতো তাহলে এদেশের ঢাকা ইউনিভার্সিটির মধ্যে উত্তম বিদ্যাপীঠে একটা পাগলকে খাবার খাওয়ায় পিটাই মারত না। ছোট্ট বাচ্চাগুলি জীবনে কোনো মক্তবে মাদ্রাসায় লেখাপড়া নাই। মদিনার বাচ্চারা গান গাইতে লাগলো, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দালিল্লাহি দা। তালা আল বাদরু, বাদার মানে চাঁদ। শুধু বদর মানে চাঁদ না, কমার মানেও চাঁদ, হেলাল মানেও চাঁদ। হেলাল অর্থ নতুন চাঁদ, কমার মানে একটা চাঁদ, কিন্তু বদর মানে পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাদের রসুলের প্রতি ভাষা বুঝে যাবেন। বেটা তো বলে স্টাফ, কর্মচারী। সে তো এখানে বলতেও পারতো ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি। আব্বাজান খাদিজাতুল কুবরার ব্যবসায়ের প্রধান ছিলেন তিনি। তাহলে কিন্তু কথাও হয়ে যেত, সম্মানও হয়ে যেত। আসলে তাই ছিল, আসলে তো তাই ছিল। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আসলেই তাই ছিল। তিনি রসুল করিম আম্মাজানের ব্যবসায়ের প্রধান ছিলেন, ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। খুব মনোযোগ দিবেন। ছোট্ট বাচ্চাগুলি আল্লাহর নবীর শানে কত চমৎকার শব্দ উচ্চারণ করলেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ আসতেছে। দেখো সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদের উদয় হয়। আমার নবীকে সেই দিন মদিনার বাচ্চারা পূর্ণিমার চাঁদের সাথে তুলনা দিয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিন রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি
সাগর আকাশে বাতাসে দেখি যদি আয়। আচ্ছা, আপনি কি মনে করেন কাউবয় রাখা, আপনি সরাসরি তো এইভাবে বলতে পারেন না, কথা ঠিক আছে না? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট, দুম্বা, মেষ, ছাগল এগুলি চড়িয়েছেন, সত্য, ঠিক আছে না ভাই? কেন চড়িয়েছেন? তিনি রাহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টির জন্য তিনি রহমত। পশু পাখিরা তাতে কোনোদিন বলতে না পারে আর রাসূল আমাদের মধ্যে ছিল না, আমাদের দয়া, ভালোবাসা, দুঃখ, বেদনা রাসূল বুঝতো না, কথা ঠিক আছে না ভাই? এই জন্য তাদের ভিতরে থেকে রাসূল তাদের উপরে দয়া বর্ষণ করেছেন। শোনেন, কথার মাধুর্যতা আর ভাষাগত যোগ্যতা থাকতে হয়। কাজী নজরুল চিনেন? কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন তো? কোন থেকে উনি ডক্টরেট ডিগ্রি করছে? হ্যাঁ, সাতার এক ডক্টরেট ডিগ্রি নাম পাইলে আপনারা মনে করেন যে একবারে বেহেশত চলে গেছে না? মানুষ মনে করেন যে বিরাট কিছু হয়ে গেছে। হ্যাঁ, শুনিয়া যাবেন, কাজী নজরুল ইসলাম আন্ডার ম্যাট্রিক, দুঃখের সংসারে মা তার নাম দিয়েছিল দুঃখু মিয়া। আমাদের বাংলার শ্রেষ্ঠ সন্তানটা কবিতার ছন্দে রাসূলের শান লিখে গেলেন, কত চমৎকার। আমি যদি আরব হতাম, ভাষা দেখছেন? আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। আল্লাহু আকবার। আন্ডার মেট্রিক পাস একজন কবির জবান থেকে, লেখনী থেকে কত চমৎকার চমৎকার ভাষা আসতেছে। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। প্রিয় উপস্থিতি, হাজরিন, ভাষার সৌন্দর্য, আহা, একটু মনোযোগ দিবেন। কথা দিয়ে মানুষের যুদ্ধ লাগে এবং কথা দিয়ে যুদ্ধ সারে। কথা দিয়ে কিন্তু যুদ্ধ লাগে, কথা থেকে যুদ্ধ বন্ধ হয়। একই কথা দিয়ে যুদ্ধ হয়। আপনি একটু চিন্তা করবেন, আল্লাহর নবী, রহমতের নবীর হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস মুহাদ্দিসিন ইকরাম তারা লিপিবদ্ধ করেছেন। আপনি যদি দেখেন রাসূল কারীমের প্রত্যেকটা ভাষার শব্দ চয়ন কত চমৎকার ছিল, কত সুন্দর ছিল। আল্লাহর নবীর কথাগুলি কত সুন্দর করে সাজানো গোছানো ছিল। নবীজি বলেন, আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমরা শোনো, ও আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমাদের অন্তঃকরণের ভিতরে, দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদ, শব্দ দেখছেন কি চমৎকার। ইদা সালুহাত সালুহাল জাসাদ, যখন এই অন্তঃকরণটা পরিষ্কার থাকে তখন তোমার পুরা বডিটা পরিষ্কার থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাসূল কারীমের শব্দ চয়ন দেখেন। আল্লাহর নবীর ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ
শব্দের অর্থ হলো হে আমাদের দিকে নজর দেন, কিন্তু ইহুদিদের এলাকায় রয়না শব্দের অর্থ হলো হে আমাদের রাখাল। ইহুদিদের কাছে রয়না শব্দের অর্থ হলো হে আমাদের রাখাল, কিন্তু মদিনাতে রয়না শব্দের অর্থ হলো আমাদের দিকে নজর দেন। ইহুদিরা এসে মদিনায় ঢুকলো, রসুলের সামনে বলতে লাগলো রয়না আমাদের দিকে নজর দেন। ইহুদিদের উদ্দেশ্য ভিন্ন রকম, তারা বুঝাইতে চায় রসুল আমাদের রাখাল, এই জন্য তারা বলল রয়না হে রাখাল আমাদের দিকে তাকান। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রসুল উট দুম্বা ভেড়া চড়িয়েছেন বিধায় কি আমরা বলতে পারবো তিনি রাখাল? নবীজি দারিদ্রটাকে নবীজি বরণ করে নিছেন বিধায় কি আমরা বলবো যে রসুল ফকির ছিলেন, মিসকিন ছিলেন? রসুল কি মিসকিন? তিনি দারিদ্রটাকে নবী নিজে বরণ করে নিতেন, ইচ্ছা করে দরিদ্র থাকতেন, যাতে পৃথিবীর কোন দরিদ্র উম্মত বলতে না পারে যে হে রসুল আপনি দরিদ্র কথা কষ্ট কখনো বুঝেন নাই। নবীজিকে আল্লাহ এতিম করলেন, এতিম করার পরে আল্লাহ তার রসুলকে এতিম বানাইয়া আল্লাহ এতিমদেরকে বুঝাইলেন যে হে এতিমরা আমার রসুলকে আমি এতিম বানাইয়া তোমাদেরকে এতিমের বিষয়টাকে বুঝিয়েছি। প্রিয় উপস্থিতি, রায়না শব্দ দিয়ে কাফেররা বুঝতো আমাদের রাখাল। ইহুদিরা এসে হাসি তামাশা করত। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, ও ঈমানদাররা তোমরা রায়না শব্দ আমার রাসূলের বেলায় বলো না, বলো আকুলু উনজুরুনা আমাদের দিকে দয়ার নজর দেন, উনজুরুনা আমাদের দিকে দয়ার মেহেরবানির নজর দেন, আমাদের দিকে দয়ার দৃষ্টি দেন, মায়ার দৃষ্টি দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ভাষার রসুলের শানে শব্দ চয়ন কেমন হবে শিক্ষা কে দিছে? আল্লাহ। এত তাফসীর পড়েন, এই তাফসীর পারেন না? ডক্টর ডিগ্রি করছেন আপনি, আমরা বললে বলবেন যে বিরোধিতা করতেছি। 6 মাস লেখাপড়া করে এসে এডিডি শিখছেন, তা আমার মতো প্রত্যেক দিন 2-3টে মাহফিল করলে তো আপনি সকালে দুপুরে করতেন, দুপুরেটা রাতে করে ফেলতেন। ঠিক কি কথা কন না? তো প্রত্যেক দিন 2টা মাহফিল করলে তো একজনের 4 ঘন্টা ওয়াজ করতে হয়। আমি তো 2 ঘন্টার নিচে আলোচনা করি না, 1.5 ঘন্টা করলে অনেকে বেজার হয়, কিন্তু হুজুর আল্লাহ আমার হুজুর উঠলো আর নেমে গেল গা। আমাদের মতো 4 ঘন্টা ওয়াজ করলে তো আপনি খালুরে বাপ কইতেন, বাপরে খালুকে বলেন। কারণটা কি? শোনেন, এগুলো হচ্ছে আল্লাহর দয়া। কথা ঠিক আছে না ভাই? আপনি রসুলের পক্ষে থাকাটা আল্লাহর দয়া। আমি বলতেছি আমার এই ভাইটা জানি গাজী মোহন সাহেব বড় মায়া করে আনছেন ওনার। আমি বুঝতে পারছি যে উনি বেলাল রাদিয়াল্লাহু আনহুর ওয়াজটা মানে খুব বেশি শোনেন এবং এটা ওনার দিলে খুব আকৃষ্ট করেছে। এশকে রসুলের তাড়না থেকে উনি বলছেন এই ওয়াজটা করার জন্য। তো আমি এদিকেই ফিরে যাব, শুধু মুক্তাসার আপনাদেরকে নিয়ে একটু বুঝাইতেছি যে শানে রাসালাতটা কি জিনিস। খুব মনোযোগ দিবেন। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কত চমৎকার সুন্দর শব্দ চয়ন দিয়ে আল্লাহ রসুলের সঙ্গে মাধুর্যময় কথা বলতেন, সুন্দর সুন্দর কথা বলতেন, চমৎকার চমৎকার শব্দমালা দিয়ে রসুলকে বুঝাইতেন, মানুষকে জানাইতেন। সাহাবীরা সুন্দর সুন্দর শব্দমালাগুলি হাদিসের আল্লাহ নবীর সুন্দর সুন্দর কথাগুলি মানুষকে শোনাইতেন। দেখেন আল্লাহ নবীর ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন। এত তাফসীর আপনারা পড়েন, এই তাফসীরের বেলায় কেন দুর্বল হন? তার মূলে হলো মূলে দোষ, গুড়ায় দোষ। রসুলের ইজ্জত আপনাদের কাছে নিরাপত্তা নাই, তো আল্লাহর ইসলাম কি করে আপনাদের কাছে নিরাপত্তা পাবে? যিনি ইসলাম এনেছেন, যাকে দিয়ে ইসলাম চিনেছি, আল্লাহ চিনেছি, সেই রসুলের ইজ্জতে আপনার কাছে নিরাপত্তা নাই, নিরাপত্তা।
আগে কইছেন এক কথা, আবার পরে এসে কোন আর এক কথা, এরকম কেন? বুঝলাম না কিছু, এটা হয় কেন? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ হেদায়েত নসিব করুন, সকলে বলেন আমিন। ক্ষমা তো আর আমরা করব না, ক্ষমা দরবারে মুস্তাফা থেকে না আসলে উপায় হবে না। চির সত্য, ক্ষমা আমরা করার সুযোগ নাই। আপনি আমাদের কাছে যতই ক্ষমা চান, ক্ষমা আমাদের কাছে না, তো ক্ষমা দরবারে মুস্তাফাতে, দরবারে রিসালাতে, রাসূল করিমের দরবারে। আপনি যত বড় জনপ্রিয় বক্তা হন, আল্লাহর কিচ্ছু আসে যায় না। সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী, মেধাবী, জ্ঞান বিজ্ঞানকে যদি এক পাল্লায় দেন, আর আল্লাহ রাসূল করিমের পবিত্র জুতা মোবারকের ধুলাকে যদি আর এক পাল্লায় দেন, ওই ধুলা মোবারকের ওজনের সমান হবে না। তিনি সেই নবী রাহমাতুল লিল আলামিন, যাকে রব্বে করিম এই পবিত্র রজবের 26 তারিখ দিন যায় রাত্রিবেলা মেরাজে সম্মানের সাথে, ইজ্জতের সাথে সমস্ত নবীদের ইমামতি করাইয়া আল্লাহ তাকে ইজ্জতের সাথে আসমান জগতে নিয়ে উফুকিল আলাতে, সর্বোচ্চ দিগন্তে, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, সহিহ বুখারীর ভাষাতে নবী পাক বলেছেন, সৃষ্টির এত ঊর্ধ্বে আল্লাহ আমাকে নিয়েছিলেন, সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই সীমানাতে আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহ এবং নবী সামনাসামনি একেবারে এক ধনুক, ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা মাত্র ধনুক পরিমাণ ফাঁকা ছিল আল্লাহ এবং তার রাসূলের। এত সামনাসামনি আল্লাহ তাকে দিদার দিয়েছিলেন। আপনি তার ব্যাপারে আমরা বললে বলবেন বেদাতি, কি কথা বলেন? আমরা বললে বলে বেদাতি। পাইছে একটা অস্ত্র, এটি মুহিবের ফ্রর ফ্রর খেলে কবে বেদাতি, বেদাতি ফুজি একটাই, ফুজি একটাই বেদাতি। তারা যতই বেদাতের জিকির করুক, আমরা রাসূলের শান গাইতেই থাকবো। প্রিয় উপস্থিতি, হাজিরিন, একটু গভীর মনোযোগ দিবেন। শুধু আমার এই ভাইটা না, সে তো কেবলমাত্র ডক্টরেট ডিগ্রি করেছেন, সামান্য মেধা, একটু ইংরেজি বেশি বেশি বলতে পারেন, মানুষ মনে করে বিরাট কিছু। এত ইংরেজি বললে যদি বিরাট কিছু হয়, তাহলে আমাদের বহু আজহারি বড় বড় ইংরেজি বলে, আমাদের ছোট ভাইরা বিরাট ইংরেজি কইতে পারে, ওটা কোনো ব্যাপার না। বাজান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, এগুলি আমাদের বিষয় না। একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। পৃথিবী বিখ্যাত বড় 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 মুহাদ্দিস ইমাম যারা ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের শান বলতে যাইয়া, আল্লাহর নবীর ইজ্জতের কথা বলতে যাইয়া ভুরি ভুরি কিতাব তারা লিখেছেন। কিন্তু বিশ্ববিখ্যাত ইমামদের ভিতরে একজন লোক আছেন, তার নাম ইবনে তাইমিয়া। এই ভদ্রলোকটা 10 লক্ষ হাদিস তার জানা ছিল, অনেক বড় তার এলেম ছিল, হেলেমও খুব পাকা পাকা হেলেম ছিল। সে বলতো আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে। আল্লাহ মানুষের মতো, সে আল্লাহকে সাদৃশ্য করলো মানুষের সাথে, বলল আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর হাত নাই, চোখ নাই, কান নাই, পা নাই। আল্লাহর সাথে দেহের সাথে তুলনা করা যাবে না। লাইসা কামিসলিহি শাইউন, কোরআন বলেছে, ও আমার বান্দারা, আমি আল্লাহর সাথে কাউকে তুলনা করব না। আমি মেসালহীন, উপমাহীন, আমার শুরু নাই, শেষ নাই, আমার ঊর্ধ্ব নাই, নিম্ন নাই, ডান নাই, বাম নাই, সামনে নাই, পিছে নাই। আমি আল্লাহর দিক নাই, কোনো কাল নাই, বসন্ত নাই, সময় নাই। আমি আল্লাহ সময়ের ঊর্ধ্বের, সময় থেকে আলাদা। আমি রব্বুল আলামিন এই সব কিছুকে সৃষ্টি করেছি। আমি রব, আমি আল্লাহ, আল্লাহ। আমি কারো মতো না, কোনো সৃষ্টির মতো না, আমি রব, 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 আমি আল্লাহ। ইবনে তাইমিয়া বলল, আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে।
ইবনে তাইমিয়া শুধু এখানে শেষ করলো না, সে আরো সামনে বাড়ায় বলল, রসুলের করিমের রওজা মুবারক জিয়ারতের নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং শিরক। কি বুঝলেন? এবার আসেনি কিছু? 10 লক্ষ হাদিসের আর কিছু আছে? হ্যাঁ, আসেনি কিছু? শেষ। সে জীবনে তওবাও করে নাই। এই মাসালা যে লেখছে এরপর আর কোনোদিন তওবা ভুল স্বীকার করে নাই। সে বিপরীত আর কোনো কিতাবও লিখে যায় নাই, ভুল স্বীকার করে নাই। আমাদের মিল্লাতের একজন ইমাম আছেন, তার নাম মোল্লা আলী কারি মাক্কি, শুনে যান। উনি একটা কিতাব লিখলো যে রসুলের আব্বা আম্মা কাফের, জাহান্নামী। জোরে জোরে বলেন, জোরে। আমাদের দেশে একদল আছে না, এদের বিশ্বাস আকীদা হলো আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন কাফের এবং জাহান্নামী। এবার আপনারাই বলে যান, যারা শিক্ষিত সমাজ আছেন, মনে মনে তাদের দিকে দিল রুজু হয়ে গেছে। অনেকের আছে, আছে না ভাই? আমাদের দিকে দিল কিন্তু নাই, তাদের দিল হলো ওই দিকে। তো দিল যাদের ওই দিকে ঘুরে গেছে, তারা এবার বলেন আপনি, অসুবিধা নাই, হাসর কায়েম হবে, কবরে যেতে হবে। হাসর কায়েম হবে না ভাই? কত দূর পালাবেন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের পরে আর পালানোর কোনো রাস্তা নাই, শেষ। আপনি পালাবেন কোথায়? হাসরে কোথায় পালাবেন? ফুলসিরাতে, মিজানে, হাউজে কাউসারে? কোথাও রসুল ছাড়া গতি নেই। কথা ঠিক আছে না ভাই? রসুলের আব্বা আম্মাকে জাহান্নামে পাঠাইয়া আপনি বেহেশত তালাশ করতেছেন? এর চেয়ে বুকা পৃথিবীতে আর কি হতে পারে? ছি 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 ছি, এটা নিকৃষ্ট মতবাদ মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক, একবার আন্ধা গান্ধা পাছা মতবাদ। এই মতবাদ নিয়ে পৃথিবীতে কোন মুসলমান যদি আল্লাহকে সিজদা দেয়, 1000 বছর সিজদা হতে পারে, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি তাকে কবর দেওয়া হয়, ক্ষমা হবে না। মুসলমানদের ইমানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। খুব মনোযোগ দিয়ে, কি সর্বনাশা একটা আকীদা প্রতিষ্ঠিত করে দিল। ইবনে তাইমিয়া বলল, রসুলের রওজা জিয়ারত করতে নিয়ত করা মুসলমানের জন্য হারাম এবং শিরক। হাত দিছে কোথায়? ইমানে। একসাথে বলেন, হাত দিছে কোথায়? আরো জোরে বলেন, ইমানে। ইমানের কোন জায়গা? কলিজাতে। ইমানের কলিজাতে, ইমানের মূলে। যাকে দিয়ে ইমান, যাকে দিয়ে হাসর, যাকে দিয়ে কবর, যাকে দিয়ে ফিমেল সিরাত, যাকে দিয়ে আল্লাহ চিনেছি। প্রত্যেকজন সাহাবী আগে আল্লাহ চিনে নাই, আগে রসুল চিনেছে। তার রসুলের মাধ্যম দিয়ে আল্লাহ বুঝেছে, কবর বুঝেছে, ইমান বুঝেছে, এবং রসুলের মাধ্যম দিয়ে তারা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়েছে। তো যাকে দিয়ে সাহাবে کرام শাহাদাত পেয়েছে, যাকে দিয়ে হাসর পেয়েছে, যাকে দিয়ে আল্লাহ চিনেছে, আপনি সেখানে আঘাত করলেন। আঘাত করে বুঝাইতেছেন আমরা বিরাট বড় তৌহিদবাদী। তৌহিদবাদী, তৌহিদি মুসলমান। তার বেটা কিসের তৌহিদি মুসলমান? তৌহিদ ও রাসালাতি মুসলমান। আমরা শুধু তৌহিদি মুসলমান না, আমরা তৌহিদ এবং রাসালাতের সমন্বয়ে আমরা মুসলিম। কি কথা বলেন না কেন? তৌহিদি আবার মুসলমান হয়নি কি? মুসলমান তো মুসলমানই। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পরিচয় কি? মুসলমান। যারা বলেন আমরা কি? মুসলমান। একসাথে বলেন, আমরা কি? মুসলমান। প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন, মনোযোগ দিবেন। ইবনে তাইমিয়া বলল,
রাসূল কারীমের রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা মুসলমানদের জন্য হারাম। এবং শিরিক এর বিপরীতে যিনি সর্বপ্রথম কলম ধরেছিলেন তার নাম ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শাফিঈ। তিনি একটা কিতাব লিখেছেন আশ-শিফাউস সাকাম। এই কিতাবের ঘটনাই হলো হযরত বেলালের ঘটনা। এই কিতাবের ঘটনা থেকে আমি বেলালের ঘটনা বলেছিলাম। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় একজন বড় আশিক রাসূল ছিলেন। তিনি মিশরের অনেক বড় বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি আর বরদাস্ত করতে পারলেন না, হায় হায় এত বড় ঈমান বিধ্বংসী কথা মুসলমান লিখতে পারে না। তখনই ইবনে তাইমিয়ার প্রতিবাদে তিনি কিতাব লিখলেন আশ-শিফাউস সাকাম, আশ-শিফাউস সাকাম।